একটা জিনিস আমি লক্ষ্য করলাম, শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে দায়ের করা এই হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গেল ১৯ জুলাই অভিযুক্তরা শিক্ষার্থীদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিলেন। তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। এ সময় রাজন ছাড়াও আরও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে হতাহত হন। বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। শুনানি গ্রহণান্তে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া আবেদনে বলা হয়, আন্দোলনকারীদের নির্মূলের লক্ষ্যে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে হাজারো শিক্ষার্থী গুলিবিদ্ধ হন, অনেকে মৃত্যুবরণ করেন। এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। পরে আবেদনটি গ্রহণ করে তদন্ত সংস্থা। পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এখানে ১০ জন আসামি করা হয়েছে। তার মধ্যে ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন। এর আগে ৫ ও ৭ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা ও অপহরণ মামলা দায়ের করা হয়েছিল। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।